আপনি কি বলছেন স্যার? বন্ধু সেজে আপনাকে সবগুলোর মতো ছুরি চালাতে হবে? শুধু বন্ধু নয়, প্রয়োজন হলে প্রেমিকা সেজে মালটার মনের ভিতরে ঢুকে পড়বে, তারপরে বেহিসাবি মার খাইয়ে ছেলেটাকে একেবারে বেহেদে মাতাল বানিয়ে দেবে। তারপর যখন মালটা ধীরে ধীরে মেন্টালি আর ফিজিক্যালি প্যারালাইজ হয়ে পড়বে, ঠিক তখনই ওর তার মালিকের আই মিন টোটালি ফিনিশ। আমার ভীষণ ভয় করছে। আরে ভয় পেলে জীবনে উন্নতি করা যায় না বিশা। বর্তমানে রোহিণী দত্ত অ্যান্ড কোম্পানির একমাত্র ওয়ারিস, আর ওকে ফিনিশ করতে পারলেই ওর বুড়ো বাচ্চা এমনিতেই সারা হাত ফেল করে মরে যাবে, আর তখন পুরো দত্ত অ্যান্ড কোম্পানি হয়ে যাবে আমার শুধু আমার। আরে আমাকে তুমি চাইলেই পুরো দত্ত অ্যান্ড কোম্পানি সব কিছু মালিক হয়ে যেতে পারবে। এত টাকা সম্পত্তি আমি একাই দিয়ে যাবো? অফকোর্স। আরে বাবা, তোমার সম্পত্তি মানে তো তোমার সম্পত্তি, আমাকে পাওয়া মানে তো সবকিছু পেয়ে যাওয়া, তাই না ডার্লিং? যেদিন আমি প্রথম দেখেছি না, সেদিন থেকেই মনে মনে আমি তোমায় ভালোবেসে ফেলেছি, আর মনে মনে প্রতিজ্ঞা করেছি কি জানো, বিয়ে যদি করি তো আমি তোমাকেই করবো ডার্লিং। তাহলে আপনি আমাকে এই নোংরা খেলাটাকে নামাতে চাইছেন কেন? আরে বাবা, এটা একটা খেলা, মানে গেম। এই খেলায় যদি আমরা হেরে যাই দুজনের বিপদ, আর যদি জিতে যাই তাহলে লালে লাল। আজ থেকে এই খেলা খেলো তুমি, আর আমি তোমার নাও শুরু করো তোমার চ্যাম্পিয়নশিপের খেলা। ভয়ঙ্কর খেলা, ঈশ্বর বলো আমার ফ্যামিলিটি এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। আপনাদের স্যার ঈশ্বরকে এই খেলায় হারিয়ে দিতে উপযুক্ত এবং প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় আমি সাথে করেই নিয়ে এসেছি। প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়? হ্যাঁ স্যার, এ হলো আমার মানে মাস্টার বন্ধু স্যার। এই কদিন হলো এখানে আমার কাছে এসেছে, তাই আমি ইচ্ছা করলেই ও রোহনের দায়িত্ব নিতে পারে। আরে স্যারকে পড়ার পর তুমি ম্যানেজারের বোন? তবে নিজে নয়, তো কিন্তু ম্যানেজার জন্য বললো মাস্টার মাস্তুতো। আসলে আমি দিল্লিতে ইংলিশ মিডিয়ামে পড়তাম, তো তাই এসব বাংলা শব্দগুলো আই মিন বিস্তৃত মাস্তুতো শব্দগুলো আমি কেমন যেন ভুলিয়ে ফেলবে। তুমি দিল্লি পড়াশোনা করতে? শুধু পড়াশোনা নয় স্যার, নার্সিং ট্রেনিংটাও করে ফেলেছে। এই কয়েকদিন হলো আমার এখানে এসেছে। আপনি বলছিলেন না যে রোহন একেবারে নষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, ছেলেটা রাহুল তো ভীষণ ভালোবাসত। রাহুলের জেল হয়ে যাওয়ার পর থেকে সেটাকেও ভেঙে পড়েছে। যে ছেলে তো কোনোদিন করে নেশা করতো না, সে আজকাল দিন রাত মদ খাচ্ছে। এটা আপনার ভুল ধারণা স্যার। রোহন রাহুল বাবুর দুঃখে মদ খায়নি, সে একটা মেয়েকে ভালোবাসতো, আর মেয়েটাই মাইনি ছেঁকা দিয়েছে, বাস তারপর থেকে মদ খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ স্যার, এই সময় ওর এমন একটা বন্ধুর প্রয়োজন যে ওর মনের ভেতরে প্রবেশ করে ওর পুরো মনটা ট্রিটমেন্ট করে ফেলবে। আমার এই বোনটাকে এখানে নিয়ে এসেছি, আর আপনি পারমিশন দিলেই আমার এই বোনটা আজ থেকে আপনার ছেলে রোহনের মনের ট্রিটমেন্ট শুরু করে দেবে। আমার ছেলেটাকে আমার সুস্থ হয়ে ফিরে আনতে পারবো কিনা জানি না স্যার, তবে আমি আপনার ছেলের খুব ভালো বন্ধু হওয়ার চেষ্টা করবো। শুধু বন্ধু নয়, তুমি আমার রোহনকে সারা জীবন দায়িত্ব দিতে হবে। রোহন ছাড়া যে আমার কেউ নেই মা। ও যদি কিছু হয়ে যায় তাহলে আমি যে বড় শান্তি পাবো না, বড় শান্তি পাবো না, শান্তি পাবো না। তাই তোমার কাছে একটাই অনুরোধ, আমার ছেলে তুমি আগের জীবনে ফিরিয়ে এনো মা, আমার আগের জীবনে ফিরিয়ে দাও।
আমি বলছি না রে, এই লাহারি বংশের খেলনা মার এবার পাশার চাল, কারণ আমি সারা একটা ডেঞ্জারাস মাল। এই দত্ত ফ্যামিলিতে এন্ট্রিটা খুব সহজে হয়ে গেল বন্ধুরা। এবার রোহনের মনে এন্ট্রি নিতে পারলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। কিন্তু কোথায় আপনাদের সেই রোহন? ভাবো না, তার কোনো কোথায় আর আমি ভাববো না। সেই চোখ, সেই মুখ, আমার বাচ্চাকে নিয়ে ডাকলেও আমি মুখ ফিরিয়ে নেব। এই তোমার শিকার রোহন। How strange! আমি বোধহয় কোনো পার্সোনাল মিটিং এ এন্ট্রি নিয়ে ফেললাম। আই এম সো সরি। আরে না না, আমরা কোনো পার্সোনাল মিটিং করছি না, কি রে বোন? হ্যাঁ, আমরা তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য? হ্যাঁ স্যার, এই হলো আমার মানে মাস্টার তো বল। এই কদিন হলো তোমার এখানে এসেছে জানো। তাছাড়া আমার মোবাইলে তোমার ছবি দেখে আর তোমার কথাবার্তা শুনে ও ভীষণ এক্সাইটেড। আরে জানা, রোহনের সাথে পরিচয়টা করে দিই। হ্যালো, তুই তাহলে রোহনের সাথে কথা বল, আমি অফিস থেকে ফেরার সময় আবার তোকে নিয়ে যাব, তাই না রে বোন? বাই। তুমি নাকি আমার সঙ্গে দেখা করার জন্য এক্সাইটেড? বাট ভাই, আমি কি কোনো মিনিস্টার নাকি মিনিস্টার? মানে তার চেয়েও আপনি আমার কাছে অনেক বড়। আসলে আসলে তোমার মনটা অনেক বড় কিনা, তাই অতি ক্ষুদ্র জিনিসকেও তুমি অনেক বড় করে দেখতে পারো। কিন্তু কিন্তু আমার মতো এই অতি ক্ষুদ্র জীবটাকে তুমি তোমার মনের মাইক্রোস্কোপ দিয়ে দেখতে চেষ্টা করো না। ভাই তো ভাই, তুমি আসতে পারো। তুমি আর এই অধঃপতনে পা বাড়িও না। যে বাড়িটা আজ একটু একটু করে অধঃপতনের অন্ধকারে ডুবতে বসেছে, সেখানে আমার আর দোষটা কোথায়? হারান্দা, ওই যে আমরা তোমার মুখের দিকে চেয়ে বসে আছি। আমার মুখের দিকে? হ্যাঁ? একমাত্র তুমিই পারো এই অভিশপ্ত ব্যাপারটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে। কিন্তু তোমাদের উপর যে আমার অনেক ভরসা আছে। কিন্তু কিন্তু আমি যে আমার নিজের উপরেই ভরসা হারিয়ে ফেলছি হারান্দা। যে আমাকে অপার মাতৃস্নেহ দিয়ে তিল তিল করে মানুষ করে তুলল, আমার সেই জেঠিমা খুন হয়ে গেল। অথচ অথচ আমি কিছুই করতে পারলাম না হারান্দা, কিছুই করতে পারলাম না। বড় কথাও কখনোই গিন্নিমাকে খুন করতে পারে না। আমারও তো তাই বিশ্বাস হারান্দা, কিন্তু বুঝে উঠতে পারছি না এই ঘৃণ্য ষড়যন্ত্রটা করছে কে। প্লিজ রহন বাবু, প্লিজ, সামান্য একটা চাকরের কথায় আপনি এভাবে রিয়াক্ট করবেন না। Just shut up! Violet, উনি কাজের লোক নন, উনি আমার অভিভাবক। বলতে দাও না ছোট বাবু, বাইরের লোক ভিতরের খবর কতটুকু কি জানবে? আজ বাইরের লোক হলেও খুব শীঘ্রই আমি এই ফ্যামিলির ভেতরের লোক হয়ে যাব। হলেও ভুলকেও আমার এই ছোট বাবু অভিভাবক হওয়ার চেষ্টা করলে তো ম্যাম সাহেব। হারান্দা, হ্যাঁ, আমি আবারও বলছি, তুমি ফিরে এসো। তুমি ফিরে না এলে মিথ্যে খুনের দায়ে বড় দাদাবাবুকে জেল থেকে মুক্ত করবে কে? আর বড় দাদাবাবু জেল থেকে ফিরে না এলে গিন্নিমার যে আত্মা শান্তি পাবে না গো ছোট বাবু। গিন্নিমার আত্মা যে শান্তি পাবে না। তুমি ঠিক বলেছ হারান্দা, ওই দাদাকে জেল থেকে মুক্ত করে আনতে হবে, তা নইলে জেঠিমার আত্মা সেই যন্ত্রণাটাকে ভুলতে আমি আবার তোমাদের নেশায় ঘুরে যেতে চাই। এই যন্ত্রণাটা আমায় ঘুরে ঘুরে খেতে, আমার নিজের চোখে নিজের চোখে আমার আমি কাছে একটু একটু করে হেরে যাচ্ছি। এই লড়াইটা আমি জিততে না পারলেও এই লড়াইটা আমি চালিয়ে যেতে চাই। এই লড়াইটা আমি চালিয়ে যেতে চাই। এই নিন আপনার যুদ্ধ করার অস্ত্র। রূপসা, আমি আমি আপনার সহযোদ্ধা হয়ে এই যুদ্ধে আপনাকে জেতাতে চাই। কিন্তু আমি তো জিততে চাই না রূপসা, বরং আমার এই সহজ সরল ভালো মানুষের জীবনটাকে শেষ করে আমি তো একটা নোংরা উচ্ছৃঙ্খল জীবনকে স্বাগতম জানাতে চাই। এটা আপনার অভিমানের কথা। খুব কাছের মানুষকে হারিয়ে আপনি খুব ভেঙে পড়েছেন, কিন্তু কিন্তু আপনাকে আবার জেগে
তাই হোক রূপসা, তাই হোক। যে অন্ধকার দুনিয়ায় সততার মানবতার কোনো মূল্য নেই, সেখানে আমি আমার সেই যন্ত্রণা আমার সুস্থ মনটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি ভুলতে চাই রূপসা, আমি ভুলতে চাই, ভুলতে চাই। এই নাও সব কিছু ভুলে থাকবার মহৌষধ। শান্তি, মহা শান্তি। এই শান্তির সুধা পান করে এবার আমি একটু একটু করে অধঃপতনের পা বাড়াতে চাই রূপসা। তুমি তুমি আমায় পথ দেখিয়ে নিয়ে চলো, পথ দেখিয়ে। তবে এসো বন্ধু, এসো। তুমি যেখানে যেতে চাও আমি তোমাকে ঠিক সেখানেই পৌঁছে দেব। আজা দূরে দূরে এসো কাছাকাছি, এসো কাছাকাছি, এসো না কাছাকাছি, এসো না কাছাকাছি। আজা এই শয়তানি মেয়ে, আমি 3 দিন ধরে পাখি করে করে এত কিছু শিখালাম, আর শেষ সময় এসে কিনা আমার এক ছাক মাটি করার মতো। বাবা, ওরে মুকুড়ি, এভাবে না হলে কি আজকালকার মেয়েকে বিয়ে দেওয়া সম্ভব? আজকালকার মেয়েকে বিয়ে দিতে গেলে কত টাকা খরচা তা তুই জানিস? কত লোকের মেয়েরা তো প্রেম করে নিজেরাই বিয়ে করে নিচ্ছে, তোর তো আর সে মুরত নেই। বাবা, তবে এটা যদি নাও পারিস তো গোলায় দড়ি নিয়ে মরে গিয়ে যা। বাবা, ভেবেছিলাম আমার একটা ভালো মালদার জামাই হবে গো, তার ঘাড়ে বসেই বাকিটা জীবন কাটিয়ে দেব। সেই জন্যই তো আমার এখানে। আমি কার জন্য ভেবে মরছি? আমি বরং মরি গে যাই গো। তুমি আমাদের ভালো দাও, আমার কাছে জন্মটা, জগতের প্রতি সুদূরতা, বাবা তুমি আমাদের ভালো দাও। লে ধক্কা, তুমি বলে আমার কি হবে গো বাবা? আমি একটা বোকা বোকা ছেলে, আমাকে দেখবে বাবা। তোর দিদির সঙ্গে সঙ্গে তোর একটা হিল্লে করার জন্যই তো আমার এখানে আসা। তাহলে এক কাজ বলো বাবা, তুমি বলো আমার বিয়েটাই দিয়ে দাও। চুপ কর, হারামজাদা। বিয়ে করে বউকে কি খাওয়াবি শুনি? আমি কেন খাওয়াবো বাবা? বলো, আমি বয়ে বাপের বতে বতে খাবো, মানে বিয়ে করে ঘর জামাই হয়ে থাকবো। ঘর জামাই হয়ে থাকে, তার জন্য একটা যোগ্যতা থাকা দরকার, বুঝলি? তোর মতো এই হাবা গোবা ছেলেকে কোনো মেয়ের বাপেই ঘর জামাই রাখবে না। তাহলে তাহলে কি আমার বিয়ে হবে না বাবা?